বন্ধুরা, আজকে আবার আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আমার ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। চলুন ভিডিওটা দেখা যাক। আজকে ভিডিওটা মেন হচ্ছে পায়রাদের আমি খাবার দেওয়ার ভিডিও আজকে আপনাদের সামনে দিতে পারছি না। আজকে আমি দেবো হচ্ছে আমার পায়রা লফটের আপডেট এবং আমার পায়রাগুলো কেমন আছে, কোন পায়রা কী অসুবিধা হচ্ছে চলুন দেখাই। আমার একটা পায়রার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে চোখে, ওই পায়রাটাকে আমি কী ওষুধ দিচ্ছি চলুন দেখাই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিন, আর বন্ধুদের শেয়ার করে দিন, আর কমেন্ট করে দিন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখুন ফার্স্টেই মুরগিগুলোর আপডেট দেখাই। এই যে মুরগিগুলোর আপডেট, নিচেই দেখুন কালোগুলো বেশ ভাল টবিলাতে আছে। আর আমার এই পায়রাটা, ওই যে কালচিরা পায়রাটা আর নিচের এই কালো পায়রাটার চোখে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো। এদেরকে আমি একটা ওষুধ দিয়ে ঠিক করেছি। ওষুধটা ধরুন দেখাই আপনাদের। ওষুধটা এই যে এই সেপলক্স আইস ড্রপ। দেখুন আয়ের জন্য মানে চোখের জন্য এই ওষুধটা খুবই কার্যকর ওষুধ। এই ওষুধটা আমি এই পায়রাটাকে দিয়েছি। পায়রাটাকে মানে রোজ 2 ফোঁটা করে দেবেন 3 বার ডেলি, তাহলে পায়রাটার চোখটা অনেকটা ঠিক হয়ে যাবে। দেখুন পায়রাটার চোখটা প্রায় বুঝে গেছিলো। কালচিরাটা আমার ঘরে বড় বাচ্চা, পিছনে ওই বাচ্চাটার একটু সামান্য রোগ লেগেছিলো। এদের এখন মেন আমি কি করেছি চলুন আপনাদের দেখাই। দেখুন আমি পুরো মুরগির মতো করে দিয়েছি, মানে লেজ কেটে দিয়েছি আর মানে পাখনাও তুলে দিয়েছি। এর ফলে পায়রাটা প্রচুর প্রচুর খেতে পারবে। আর এই পায়রাটা একটু অসুস্থ টাইপের হয়েছিল, তাই একেও আলাদা রেখেছি। এখন মেন হচ্ছে ভালো পায়রাগুলোর সাথে রাখলে এদের রোগ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানে এদেরও অবস্থা খুব খারাপ। মেন হচ্ছে এই লফটে জল ঢুকছে, সেই কারণে পায়রাগুলো একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে পায়রাগুলোর। আমি পরবর্তী সময় চেষ্টা করব যে এখানে একটা টিনের ব্যবস্থা করে দেওয়া। দেখি আজকালের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে, টিনের ব্যবস্থা বা প্লাস্টিক দিয়ে অন্যরকমভাবে কিছু করা যায় না। কিন্তু খোপে প্রচণ্ড পরিমাণে জল ঢুকছে, এর ফলে পায়রাগুলো প্রচুর কষ্ট হচ্ছে। দেখুন এখানে আমার রেসারগুলো বেশ ভালোই আছে। এদের গা সামান্য ভেজা, এর কারণ হচ্ছে এদের একটাকে ছেড়ে আমি খাইয়েছিলাম, সেই জন্য এদের গাটা কিছুটা ভিজে গেছে। আমার লফটে দেখুন নিচে জলে পুরো থই থই করছে, মানে জল সকালে ঝাড় দেওয়ার পরেও প্রচুর পরিমাণে জল রয়ে গেছে। দেখুন পায়রাগুলো দেখুন, মুরগিগুলো সব পায়রাগুলো দেখুন কেমন আছে। চলুন রেসারের খোপটা দেখাই আপনাদের খুলে। রেসারের খোপে দেখুন রেসার নর্মাদি দেখুন দুটোই বেশ ভালোই আছে। নিচে দেখুন এরাও ভিজে গেছে, এর কারণ হচ্ছে নিচে জল পড়ার জন্য। নিচে দেখুন চিলাও বেশ ভালো আছে, চিলার নর সামনে দেখুন চিলা সবটা আটকে দিই। চলুন এবার কালাঙ্কাগুলোকে সব করানোর আগে চলুন ফ্লাইং লফটে আমি কাদের দিয়েছি আর এদের 3 জনের জায়গায় আমি কাদেরকে ঢুকিয়েছি চলুন দেখাচ্ছি। ওই যে ওপরে যে ম্যাড্রাস নতুন পেয়ারটা বসেছিলাম, এখন আর কোনো পায়রার থেকে ডিম বাচ্চা করবো না, সেই জন্য আমি এই দুটো পায়রাকেই ফ্লাইংয়ে শিফট করে দিয়েছি। দেখুন কালাঙ্কা বাচ্চাটা দেখুন, এই খোপেও হালকা হালকা জল আসছিলো। আর এরা মেন হচ্ছে ভিজে গেছে, ওই বললাম বাইরে বেরিয়েছিল খাওয়ার জন্য, সেই কারণে এরা মেন ভিজে গেছে পায়রাগুলো। চলুন এবার মুখির ঘরে আসা যাক। ফার্স্টেই দেখুন মুখির ঘরে দেখুন মুখিরও অবস্থা মানে ভিজে গেছে। সব পায়রাই বাইরে ছেড়ে খাওয়াচ্ছিলাম, তখন এই বৃষ্টির জল নিচে পড়েছিল, সেই জল লেগে পায়রাগুলো ভিজে গেছে। দেখুন মুখী নটটা গেট আপ দেখুন, খালি মুখী নটটা গেট আপটা খালি দেখুন। সব থেকে ভালো ওষুধ যেটা আমি আপনাদের দেখালাম সেটাই সব থেকে ভালো ওষুধ পায়রার জন্য। এবং এছাড়া আপনারা যদি জেনে থাকেন যদি কোনো ভালো ওষুধ হয় আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। চোখের এই সমস্যার জন্য এই ওষুধটা দেওয়াতে আমি অনেক ভালো ফল পেয়েছি, সেই জন্য আমি ওষুধটাই দিই চোখের জন্য। পায়রা বা মুরগি যে কোনো পশু পাখির হোক না কেন চোখে এটা দেবেন। এটা যে কোনো মেডিকেল শপেই পেয়ে যাবেন এই ওষুধটা। দেখুন কি সুন্দর গেট আপ পায়রা দুটোর। নিচে এই পায়রা দুটো দেখুন, এই আমার সবুজ জোড়া। এদের বাচ্চাটা আমি বাঁচাতে পারলাম না, এবার দুটো বাচ্চাই হয়েছিল, বড় বড় ভালো ভালো বাচ্চা হয়েছিল, ভালো কালারের বাচ্চা হয়েছিল। কিন্তু বাচ্চা দুটো কী কারণে মানে পক্স হয়ে মারা গেছিলো। পক্সের জ্বালায় পায়রা রাখতে পারছি না, তারপরে এখন এরকম উৎপাত, মানে ঠান্ডা লেগে যাচ্ছে পায়রাদের বৃষ্টিতে, আর ভাল লাগছে না। সারা লফটে এরকম দুঃসংবাদ, মানে বাচ্চা হলে বাচ্চা মরে যাচ্ছে, প্লাস পায়রাগুলো এখন এরকম অসুস্থ হয়ে গেলে ভালো পায়রাগুলো মারা যাচ্ছে। আগের দিন আমার কালাঙ্কাল ছোটো বাচ্চাটা ছিল সেটাও মারা গেছে। এবং লফটটা আটকে নিই, তারপরে আবার আপনাদের সামনে কালাঙ্কা ঘরে সব ভিডিওটা শ্যুট করছি। এই দেখুন, এই যে কালাঙ্কা ঘরে আসা যাক। কালাঙ্কা ঘরে ফার্স্টেই দেখুন কালাঙ্কা মানে ওপরে শিরা পেয়ার দুটো দেখুন বেশ ভালোই আছে। নিচে কালাঙ্কা নর কালাঙ্কা মাদি।
কালাঙ্কার ছোটো বাচ্চাটা এবারে বাঁচলো না, ছোটো বাচ্চাটা বেশ বড় হয়ে গেছিলো, উঠতেও পারতো ভালো, কিন্তু ছোটো বাচ্চাটা হঠাৎ ঠান্ডা লেগে ওই যে ওই পায়রাটার মতনই মারা গেল, এই যে ওপরে ওই পায়রাটার মতনই ভাবে হয়ে মারা গেল। ওকে অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না, জানি না কী করে মারা গেল অনেক চেষ্টা করার পরেও। দেখুন এই যে শিরার গেটার দেখুন, এই যে পায়রার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করতে হবে, না হলে পায়রাগুলো মানে আমি রাখতে পারছি না। পায়রাদের জন্য মেন হচ্ছে একটা নিরাপদ একটা ঘর বানাতে হবে সবার আগে, তারপরেই একটা মানে পায়রাগুলোর জন্য ভালো ভালো মানে ট্রিটমেন্ট করার একটা ব্যবস্থা করতে হবে, যাতে কোনো রোগ ব্যাধি হলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা যায়, তেমন ওষুধ রাখতে হবে সবসময়। এই ওষুধটা ছিল বলে পায়রাটা তাও চোখটা আজকে সারাদিন একটু ঠিক হচ্ছে মোটামুটি। দেখুন ওই দিকে কোনার পায়ে কালশিরা পায়রাটাও একটু মানে একটু অবস্থা খারাপ হয়ে গেছে, সব ঠান্ডা লেগেছে মেন। পায়রাগুলো এমনি ঠিক আছে, পায়রাগুলো মেন হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। দুটো কালশিরা বাচ্চা বেশ ভালো দেখতে হচ্ছিলো, কিন্তু পায়রাগুলো আমার ভাগ্যে সইল না। দেখুন মুরগিগুলো আগের থেকে অনেকটাই প্রায় সুস্থ হয়ে গেছে, এখন আর তেমন আর মানে রোগটা নেই। ছোটো মুরগিটা সামান্য একটু রোগটা আছে, মানে আগের রোগটা মানে এই ভাইরাস ধরেছিল সেই রোগটা রয়েছে, কিন্তু বাকি মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। দেখুন এই যে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিও দেখা হবে। বাই ফ্রেন্ডস।